আজকের ক্লাসে তোমাদের যারা নবম শ্রেণীতে বর্তমান ছিলা মানে আগামী বছর দশম শ্রেণীতে উঠবা 2025 সালে এবং 2026 সাল পর্যন্ত তোমাদের দশম শ্রেণীতে ক্লাস চলবে। আর তোমরা জানো যে তোমাদের যারা বই আছে সেই বইটা কিন্তু এক বছরের মধ্যে সম্পূর্ণ বই কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটা হবে একবারেই সংক্ষিপ্ত, মানে অর্ধেক সিলেবাস, যেন তোমরা এক বছরের মধ্যে সম্পূর্ণ করতে পারো। তোমাদের সেই সিলেবাসটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং সেই সিলেবাসটা আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কবিতাতে দেখছি বেশ 10টা প্রশ্ন রয়েছে, কিন্তু কবিতাতে যদি তোমরা দেখো তাহলে 22টা কবিতা এবং তোমরা 22টা পদ্য পাঠ পাবা, অর্থাৎ হলো প্রবন্ধ রচনা পাবা। সেখান থেকে তোমাদের 10টা করে দিয়েছে, মোটামুটি অনেক সংক্ষিপ্ত করা হয়েছে। তো দেখো তোমাদের বাংলায় কি কি পড়তে হবে। তোমাদের বাংলায় আমি যদি ফার্স্টে খেয়াল করি, তোমাকে প্রথমে পড়তে হবে হলো শোভা, তারপর পড়তে হবে বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, তারপর মমতাদি, 71-এর দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি। এই ছিল তোমাদের কবিতাতে যেই অংশটুক পড়তে হবে সেই অংশটুক। এরপরে যদি আমরা বলি তোমাদের এটা ছিল তোমাদের হলো গদ্য পাঠ, এরপরে আসবে তোমাদের কবিতা পাঠ। আচ্ছা, কবিতা পাঠে তোমাদের কি কি পড়তে হবে যদি খেয়াল করো, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, তারপর জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, তারপর আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, তারপর হলো এই দুইটা তো তোমাদের থাকছে, সেখানে হলো কাকতারুয়া এবং বহিপের। এই হলো তোমাদের বাংলা মার্কের পুরো সম্পূর্ণ বাংলার সিলেবাসটি তোমরা এখানে দেখতে পারলা। এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী সাবজেক্ট ইংলিশের উপরে। চলো ইংলিশের সিলেবাসটা দেখে নিই। তবে তার আগে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটি একবারে দেখিয়ে দিই। তোমাদের শর্ট সিলেবাসে আমরা এই একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ সবার সিলেবাস কভার করে দিব, যে কার কি কি অধ্যায় থাকছে। এখানে তোমাদের অধ্যায় পড়তে হবে, প্রথমে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় পড়ার দরকার নেই। তারপর তোমাকে পড়তে হবে তৃতীয় অধ্যায়। তারপরে এখানে তোমরা দেখছো যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিন্তু সব পড়তে হবে না, 3টা টপিক পড়তে হবে। তৃতীয় অধ্যায়ের মধ্যে বেশ 4 থেকে 5টা টপিক পড়তে হবে, অর্থাৎ এখানেও কিন্তু শর্ট করা রয়েছে, আমরা বিস্তারিত এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিবা। তারপরে তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায়, আর পরবর্তীতে তোমাকে পড়তে হবে পঞ্চম অধ্যায়, আর এই পর্যন্ত তোমাদের শেষ। ঠিক আছে, তার মানে ষষ্ঠ অধ্যায় এবং তোমাদের এদিকে 1 নম্বর অধ্যায় সেটা কিন্তু সম্পূর্ণ বাদ। এছাড়াও তোমাদের নির্মিত অংশ বা লিখিত অংশ তোমাদের যেটা থাকবে, সেখানে থাকবে সারাংশ, সারমর্ম, তারপর ভাব সম্প্রসারণ, পত্র লিখন অর্থাৎ আবেদন পত্র তোমরা বা চিঠি যেটা লেখো, অনুচ্ছেদ, প্রতিবেদন এবং হলো প্রবন্ধ রচনা। এটা থাকবে তোমাদের লিখিত সেকেন্ড পেপারে, এবং তোমরা বাংলাতেও দিবে 100 মার্কের পরীক্ষা, আর বাংলা সেকেন্ড পেপার অর্থাৎ বাংলা গ্রামার পার্টেও দিবা তোমরা 100 মার্কের পরীক্ষা। তো চলো এর পরবর্তী ইংলিশ দুটাও দেখে নিই। তো ইংলিশে তোমাদেরকে সর্বপ্রথম যেটা পড়তে হবে সেটা হলো ইউনিট 3 পড়তে হবে, ইউনিট 4 পড়তে হবে, তার ইউনিট 3 এর মধ্যে এটা শুধু পড়তে হবে। ইউনিট 3 এর মধ্যে কিন্তু অনেক কয়টা আছে, আর তোমাদের সিলেবাস মোটামুটি অনেক সংক্ষিপ্ত করে দিয়েছে। আশা করি তোমাদের কোনো এক বছরের মধ্যে মোটামুটি সবাই কমপ্লিট করবে। ইউনিট 4 এর মধ্যে একটি পড়তে হবে, ইউনিট 4 এর মধ্যে অনেকগুলো রয়েছে, কিন্তু ইউনিট 5 এর মধ্যে তোমাকে একটি কবিতাই পড়তে হবে। তোমরা এখানে দেখছো ন্যাচারাল এন্ড এনভায়রনমেন্ট যেটা টপিকটা রয়েছে সেই টপিকটা তোমাদেরকে পড়তে হবে। তারপর ইউনিট 7 6 পড়ার দরকার নেই, 7 পড়তে হবে, তাও আবার পিপল হু স্ট্যান্ড আউট এই টপিকটা তোমাকে পড়তে হবে। তারপর ইউনিট 10 তোমাকে পড়তে হবে, এখানে ইউনিট 8 এবং 9 কিন্তু নাই। তারপর তোমাদের এখানে পড়তে হবে হলো ইউনিট 11 এন্ড ইউনিট 20। এই তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে সিলেবাসটি। তবে তার পরবর্তীতে তোমাদের থাকবে আনসার প্যাসেজ থাকবে, সামারি রাইটিং থাকবে। সামারি রাইটিং বলতে সারাংশ লেখা যেটা তোমাদের, সেটা সামারি রাইটিং থাকছে। তারপরে হলো ম্যাচিং অর্থাৎ এই কলাম বি কলাম, এখানে 3টা কলাম থাকবে। রাইটিং পার্টে তোমাদের থাকবে প্যারাগ্রাফ থাকবে, কম্পিটিং স্টোরি আছে, ইমেল এবং রাইটিং ডায়লগ। আর পরবর্তী যদি তুমি আরো খেয়াল করো, এখানে দেখো এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কের পরীক্ষা। এর পরবর্তীতে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই। ইংলিশ সেকেন্ড পেপারে সর্বপ্রথম তোমাদের গ্রামাটিক্যাল পঞ্চ থাকবে হলো 60 মার্কের, আর 40 মার্কের লিখিত পরীক্ষা থাকবে। তো গ্রামার পার্টে তোমাদের করতে হবে গ্যাপ ফিলিং করতে হবে উইদাউট ক্লু, অর্থাৎ কোনো ক্লু দেওয়া থাকবে না, কিন্তু তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে। তারপর আবারও গ্যাপ ফিলিং করতে হবে উইথ ক্লু, মানে উপরে দেওয়া থাকবে সেক্ষেত্রে কিছু ক্লু ব্যবহার করা থাকবে, সেক্ষেত্রে তোমাকে সেই গ্যাপটা পূরণ করতে হবে। তারপর এখানে সাবস্টিটিউশন টেবিল, মানে একটা টেবিল থাকবে যেটাকে এ কলাম বি কলাম বলা হয়, সেটা পূরণ করতে হবে তোমাকে। তারপর থাকবে তোমাদের রাইট ফ্রম ভার্ব, গ্রামারের একটি অংশ। তারপর থাকবে চেঞ্জিং সেন্টেন্স, কিন্তু এখানে সম্পূর্ণ চেঞ্জিং সেন্টেন্স দেয়নি যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, তাই শুধু এই কয়টা টপিকে তোমাকে পড়তে হবে। ভয়েস, ডিগ্রি, তারপর নেগেটিভ, এখানে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ,
এবং ইম্পারেটিভ। এই জাস্ট চারটা যদি পড়ো তাহলে হবে। আর সেক্ষেত্রে এরা কিন্তু কমপ্লেক্স, কম্পাউন্ড এবং এই যে টপিকটা যেটা জটিল ছিল সেই জটিলটা টপিকটা তোমাদের ক্ষেত্রে উঠিয়ে দিয়েছে। আর তারপর তোমাদের করতে হবে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে করতে হবে ইউজ কন্ডিশন, জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। এখানেও তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও বেশ 52টা রুলস ছিল, সেখান থেকে মাত্র 6টা রুলস একটু কমপ্লিট করে দিয়েছে, মানে তোমাদের এখানেও রুলস সংখ্যা কমে গেছে। তারপর করতে হবে ইউজ অফ সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স সম্পূর্ণ করতে হবে। ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন খুবই ইজি, তো এটা তোমাদের করতে হবে। পাঞ্চুয়েশন তারপরে তোমাদের টপিকে করতে হবে। তো এটা হলো তোমাদের গেল এই পার্ট, তোমাদের গ্রামাটিক্যাল পার্ট। তো গ্রামাটিক্যাল পার্টে তোমাকে এই অংশগুলো করতে হবে। আর পরবর্তী তোমাদের রাইটিং পার্টে যদি আসি, সেখানে সংক্ষিপ্ত সিলেবাস উপলক্ষে তারা রেখেছে সিবি রাইটিং উইথ কভার লেটার সহ। তো কভার লেটার সহ তোমাকে করতে হবে। তারপরে এখানে তোমাদের ফর্মাল লেটার, যেমন হলো কমপ্লিটিং, নোটিস, এই যে লেটারগুলো রয়েছে, তারপর তোমার অ্যাপ্লিকেশন, এগুলো ঠিক আছে। তারপর রাইটিং প্যারাগ্রাফ। এই হলো তোমাদের 100 মার্কের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। তো এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, মোটামুটি অনেকটাই কমিয়ে দিয়েছে তোমাদের ক্ষেত্রে। যে বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সে তারা চেঞ্জিং সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্স এই দুটাতে খুব জটিল ছিল, যেটাতে মোটামুটি অর্ধেকেরও কম করে দিয়েছে। তো এটা মোটামুটি তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস। তার মধ্যে কিন্তু এখানে এপাশে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু তোমাদের সব লেখা রয়েছে যে কি কোন কোন বোর্ড করতে হবে, কি অংশগুলো করতে হবে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটিতে যখন ইংলিশ গ্রামারে একাই বলবো তখন এটা সম্পূর্ণ ডিটেলিং এ বলবো, যেহেতু আমরা একটির মাধ্যমে সম্পূর্ণ সায়েন্স, আর্টস, কমার্স সবার একবারই দেখে দিচ্ছে। আর সেক্ষেত্রে আমি জাস্ট তোমাদের মূল টপিক গুলো নিয়ে কথা বলবো, যে আসলে সিলেবাসে কি কি কমন হয়েছে আর কি কি নতুন তোমাদের যুক্ত করতে হচ্ছে আর কি কি বের করে দেওয়া হচ্ছে। তো চলো আমরা পরবর্তীতে সাবজেক্টটা দেখে নিব। পরবর্তী তোমাদের সবারই যেমন গণিত, আমি এখানে যতগুলো সাবজেক্ট বলছি এগুলো কিন্তু সবারই রয়েছে, অর্থাৎ ইংলিশ, বাংলা, গণিত, তারপর আইসিটি যেগুলো সবার রয়েছে আগে সবার সেগুলো বলে নিব। তারপর আমরা সায়েন্সের 4টে, আর্টসের, কমার্সের এইভাবে পর্যায়ক্রমে বলে দেবো। তোমাদের প্রথমে যদি আমি হিসাব করি, তোমাদের গণিতে যে অধ্যায়টা করতে হবে আর সেটা হলো সেট এন্ড ফাংশন, যেটা ক্লাস তোমাদের নবম শ্রেণীতে কিন্তু ছিল, আর সেই বিষয়টা তোমাকে করতে হবে, তবে এখানে একটু বেশি থাকবে। তারপর প্রথম অধ্যায় তার মানে করা হচ্ছে না। তারপরে তোমাদের অধ্যায় করতে হবে তৃতীয় অধ্যায় বীজগণিত করতে হবে তোমাদের। তারপরে তোমাদের করতে হবে চতুর্থ অধ্যায় লগারিদম করতে হবে, মানে মোটামুটি 2 থেকে 4 পর্যন্ত দুইটা অধ্যায় কিন্তু রয়েছে, 2, 3, 4। আর তারপরে ষষ্ঠ, সপ্তম এগুলো অধ্যায় কোনোটা না রেখে সরাসরি সপ্তম অধ্যায় বলেছে, মানে এখানে প্রায় 3টা অধ্যায় তারা কমিয়ে দিচ্ছে। দেখো এখানে 4-এর পরে সরাসরি সপ্তম অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে, বাকিগুলো সিলেবাসে আউট অফ সিলেবাস, তো সেগুলো তোমাদের পড়তে হবে না। তারপরে তোমাদের সপ্তমের পর অষ্টম অধ্যায় পড়তে হবে, যেটা বৃত্ত, তার মধ্যে আবার বৃত্তের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু এখানে করা রয়েছে, তোমরা যদি দেখছো। তো আমি এগুলো নিয়ে পরে ডিটেইলিং একবার বলে দিব। তার পরবর্তীতে তোমাদের পড়তে হবে, তোমরা যদি খেয়াল করো, তারপরে তোমাদের পড়তে হবে নবম অধ্যায়, মানে ত্রিকোণমিতিক অনুপাত। এটা মোটামুটি তোমাদের ছিল, তবে একটু কম ছিল, তবে এখানে তোমাকে আরো ডিটেইলিং করতে হবে। তারপরে তোমাদের করতে হবে হলো ত্রিদশ, অর্থাৎ 13 অধ্যায়, 13 নম্বর অধ্যায় সসীম ধারা। এটা তোমরা নবম শ্রেণীতে ভালোভাবে করেছো আশা করি। তারপরে তোমাদের করতে হবে 16 নম্বর অধ্যায় পরিমিতি। এর পরবর্তী তোমাদের সর্বশেষ অধ্যায় হলো পরিসংখ্যান। তো টোটাল ছিল 17টা অধ্যায়। তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে সব মিলিয়ে মনে হয় 8টা কি 9টা অধ্যায় রয়েছে, মানে প্রায় অর্ধেকের অর্ধেক তো অর্ধেক করা হয়েছে তোমাদের জন্য, যেন তোমাদের কোনো ঝামেলা না হয়। তো এর পরবর্তীতে আমরা চলে যাব গণিতের পরবর্তী সাবজেক্টে। চলো আমরা পরবর্তী সাবজেক্টটাও দেখে নেই। তার পরবর্তীতে তোমাদের পরের সাবজেক্ট হলো আইসিটি। এটাও কম্পালসরি সবারই রইবে। আইসিটি এতদিন তোমাদের ছিল হলো ডিজিটাল প্রযুক্তি নামে, সেটাকে এখানে করা হয়েছে। সেখানে তোমাকে প্রথম অধ্যায় পড়তে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ সম্পর্কিত। তারপরে তোমাদের পড়তে হবে কম্পিউটার এন্ড কম্পিউটারের ব্যবহারের নিরাপত্তা, কিভাবে কম্পিউটারকে নিরাপদ করতে হবে, দ্বিতীয় অধ্যায়। তারপরে এখানে যদি খেয়াল করো, তৃতীয় নম্বর অধ্যায় পড়তে হবে আমাদের শিখায় ইন্টারনেট। আর তারপর আমার শিখায় ইন্টারনেট। তারপরে তোমাদের চতুর্থ অধ্যায়ে পড়তে হবে, এখানে চতুর্থ অধ্যায়ের নম্বর তোমাকে পড়তে হবে, এবং পঞ্চম অধ্যায়। আমি এই বিষয়ে তোমাদের বলে দিই, এখানে যে আইসিটি রয়েছে, এখানে তোমরা অধ্যায়গুলো দেখতে পাচ্ছ। আইসিটি তোমাদের নিয়ে কোনো কষ্ট করার দরকার নেই। আইসিটির কোনো লিখিত পরীক্ষা হবে না ক্লাস নবম দশমে। আর শুধুমাত্র তোমাদের এখানে শুধু 25টা নৈবেদিক পূরণ করতে হবে, যা খুবই সিম্পল এবং সহজ তোমাদের জন্য, ঠিক আছে। তো এই হলো তোমাদের আইসিটি সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস। শুধু নৈবেদিক করলে এখানে হয়ে যাবে। এখানে ডিজিটাল প্রযুক্তিতে যেভাবে তোমরা লিখে এসেছো, এখানে সেভাবে লেখার কোনো প্রয়োজন থাকবে না, শুধু নৈবেদিক করলে এনাফ তোমাদের পরীক্ষার জন্য কমপ্লিট। তো চলো এর পরবর্তী সাবজেক্ট আমরা দেখে নিই। এর পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের রসায়ন, অর্থাৎ যারা সায়েন্স নিবা তাদের জন্য এটা থাকছে, ঠিক আছে। আর রসায়নে তোমাদের মোটামুটি অধ্যায় আছে 16টি, এবং সেখান থেকে তারাও অর্ধেক করে দিয়েছে। তো অধ্যায় হিসাবে প্রথম অধ্যায় রাখা হয়েছে, যেটা খুবই সহজ। তারপর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এখানে রাখা হয়েছে। তার পরবর্তীতে এখানে খেয়াল করবা 3 নম্বর অধ্যায় রাখা আছে পদার্থের গঠন,
এখানে রসায়নে যে টপিকগুলো থাকবে অর্থাৎ কেমিস্ট্রিতে, তারপর চতুর্থ অধ্যায় থাকবে তোমাদের পর্যায় সারণী থাকবে এবং পর্যায় সারণীর যে টপিকগুলো এখানে দেখতে পাচ্ছ। তারপর থাকছে তোমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ঠিক আছে। তারপরে তোমাদের থাকছে হলো ষষ্ঠ অধ্যায়, মানে মোটামুটি 1 থেকে শুরু করে 6টা, প্রথম 6টা অধ্যায় কিন্তু একবারে হুবহু রয়েছে। তুমি যদি খেয়াল করো এখানে 6টা অধ্যায় কিন্তু তোমাদের থাকছে। তারপরে যদি খেয়াল করো তারপরে রয়েছে সপ্তম অধ্যায়, এটাও সম্পূর্ণ রয়েছে। তো এখানে অধ্যায়ের মধ্যে এখানে দেখবা বেশ কিছু টপিক এখানে উল্লেখ করা রয়েছে, যেগুলো আসলে সংক্ষিপ্ত করা রয়েছে। এখানে সবগুলো টপিক পড়ার দরকার নেই এই অধ্যায়ে। তো এগুলো নিয়ে আমরা ডিটেইলিং সহ ক্লাস আপলোড দিয়ে থাকবো, সেগুলো তোমরা দেখতে পারো। তারপর দেখো এখানে সপ্তমের পরে কিন্তু সরাসরি চলে গেছে এখানে তোমার একাদশ অধ্যায়ে, অর্থাৎ বেশ অধ্যায় নাই, বিশেষ করে কঠিন অধ্যায় খনিজ জ্বালানি, সেই অধ্যায়টি কিন্তু এখানে নাই। সপ্তমের পরে সরাসরি তোমাদের একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের পরে আর কোনো অধ্যায় পড়তে হবে না, তার মানে বাকি যে 4টা অধ্যায় আছে সেটাও পড়তে হবে না, এবং মাঝখানেও 4টা অধ্যায়, এই টোটাল 8টি অধ্যায় কিন্তু তারা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে। এবং সব মিলে তোমাদের প্রথম 7টা তোমাদেরকে 8টি অধ্যায় দিয়েছে, মানে অর্ধেক সিলেবাস দিয়েছে এবং বাকি অর্ধেক কিন্তু দেওয়া হয়নি। তো এটা ছিল রসায়নের সাবজেক্টে। তো এর পরবর্তী সায়েন্সের, আগে আমি সায়েন্সের 4টি নিয়ে কথা বলবো। তো এর পরবর্তী চলো পদার্থের সিলেবাসটা আমরা দেখে নিই। এর পরবর্তী তোমাদের পদার্থবিজ্ঞান, এটাও তোমাদের যারা সায়েন্স নেবা তাদের এটি একটা সাবজেক্ট হবে যেটার নাম থাকবে পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানে তোমাদের কি থাকবে, প্রথম অধ্যায় থাকবে যেটা হলো ভৌত রাশি ও পরিমাপ। এর পরবর্তীতে অধ্যায় এখানেও যদি দেখো তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায়ও থাকবে, সেটা হলো গতি। আর এর পরবর্তী অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে থাকছে, অধ্যায়ের নাম হলো বল। তো এখানে যারা পদার্থবিজ্ঞান নিবা মানে সায়েন্স নিবা তারা অবশ্যই এই অধ্যায়গুলো পড়বে। এখানেও অধ্যায় মোটামুটি কিন্তু অনেক কমে দেওয়া হয়েছে, এখানেও 14টি অধ্যায় রয়েছে। তো 14টি অধ্যায়ের মধ্যে তোমাদের হয়তো বা 8টি অধ্যায় এখানে দেওয়া হয়েছে, মানে সংক্ষিপ্ত থেকে একটু ছোট করা হয়েছে। তো তারপরে পঞ্চম অধ্যায় পড়তে হবে কাজ, ক্ষমতা, শক্তি। তারপর পদার্থের অবস্থা ও চাপ তোমাদেরকে পড়তে হবে। তারপরে যদি খেয়াল করো তারপর তোমাদেরকে পড়তে হবে অধ্যায় শব্দ তরঙ্গ পড়তে হবে, আলোর প্রতিফলন তোমাকে পড়তে হবে। পরবর্তীতে খেয়াল করলে তোমাদের এখানে ভালো করে খেয়াল করবে যে অষ্টমের অধ্যায়ের পরে দেখো নবম দশম অধ্যায় কিন্তু নেই, এখানে সরাসরি তোমাদের একাদশ অধ্যায় চলতরিৎ পড়তে হবে। তো এখানে কিছু অধ্যায় কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরে পরবর্তী দেখো একাদশের পরে দ্বাদশ, ত্রিদশ অর্থাৎ 12, 13, 14 এই 3টি অধ্যায় কিন্তু এখানে নেই। তো তোমাদের এই টোটাল 8টি অধ্যায় পড়তে হবে, তোমরা ভালোভাবে খেয়াল করলে এই 8টি অধ্যায়ের মধ্যে তোমাদের পদার্থবিজ্ঞানের মধ্যে সম্পূর্ণ প্রশ্নপত্র আসবে। তো এটা হলো তোমাদের পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস। তার পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাব। এর পরবর্তী তোমাদের সায়েন্সের আরো একটি সাবজেক্ট, যারা সায়েন্স নিবা বা বিজ্ঞান বিভাগ নিবা তার নাম হলো জীব বিজ্ঞান, যেটা তোমাদেরকে নিতে হবে। তো এখানেও তোমাদেরকে অধ্যায় কম করা হয়েছে। তো প্রথম অধ্যায় তোমাদের পড়তে হবে, যেটার অধ্যায়ের নাম হলো জীবন পাঠ। এর পরবর্তীতে তোমাকে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় মাস্ট বি ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো জীবকোষ ও টিস্যু। যারা সায়েন্স নেবে তারা অবশ্যই এই টপিকগুলো খুব ভালো করে পড়বে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবে, কেননা আমরা এই টপিকগুলোর উপরে প্রত্যেকটা টপিকের উপরে খুব সুন্দর করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তারপর চতুর্থ অধ্যায় জীবন ও শক্তি তোমাকে পড়তে হবে। পঞ্চম অধ্যায় হলো খাদ্য পুষ্টি, মানে একটা প্রথম 5টা অধ্যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে কোনো তারা শর্ট কিন্তু কিছু করেনি। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় এখানে রাখা হয়েছে, ষষ্ঠ অধ্যায় হলো জীবে পরিবহন, এই 6টা অধ্যায় তোমাদের থাকছে। তারপর ষষ্ঠ অধ্যায়ের পরে তারা সরাসরি অষ্টম অধ্যায়, মানে ষষ্ঠের পরে একটা অধ্যায় এখানে মিসিং আছে, সপ্তম অধ্যায়, সেটাকে মিসিং করে তারা অষ্টম অধ্যায় রেখেছে। অষ্টম অধ্যায় খুবই ছোট একটি অধ্যায়, 4 থেকে 5টা পেজ রয়েছে অষ্টম অধ্যায়, যার নাম হলো রেচন প্রক্রিয়া। তো এই অধ্যায়টা রেখেছে, অল্প ছোটর মধ্যে অধ্যায়টা হয়ে যাবে। তারপর দেখো অষ্টম অধ্যায়ের পর এখানে বেশ অধ্যায় কিন্তু নবম দশম অধ্যায়টা মিসিং রয়েছে। তো তারপরে তারা রেখেছে একাদশ অধ্যায় জীবন ও জীবিকা, যেটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে তোমাদের দ্বাদশ অধ্যায় পড়তে হবে জীবের বংশগতি ও বিবর্তন। তো এর পরবর্তীতে আর কোনো অধ্যায় পড়তে হবে না, 13 নম্বর 14 নম্বর অধ্যায় এখানেও মিসিং রয়েছে। তো এখানে খেয়াল করলে 8 থেকে 9টি অধ্যায় তুমি দেখতে পারবা। তো এই 8 থেকে 9টি অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তারা রূপান্তরিত করেছে। তো এটা হলো তোমাদের সায়েন্সের সাবজেক্ট। সায়েন্সের আরো একটি সাবজেক্ট রয়েছে উচ্চতর গণিত, যেটাকে সবাই 4 সাবজেক্ট নাও। আমরা আগে সায়েন্স নিয়ে কথা বলার পরে আর্টসে যাব। তো চলো আমরা আগে সায়েন্সের আরেকটি এই সাবজেক্ট যেটা উচ্চতর গণিত সেটাও একটু দেখে নিব। আর পরবর্তী তোমাদের যারা মানে 4 সাবজেক্টে উচ্চতর গণিত নিবা তাদের জন্য বিষয়টা হলো উচ্চতর গণিত। তো উচ্চতর গণিতে তোমাদের প্রথম পড়তে হবে, প্রথম অধ্যায় মিসিং দেখো এখানে প্রথমে রেখেছে দ্বিতীয় অধ্যায়, যেটা হলো তোমাদের বীজগাণিতিক রাশি, যেটা প্রথম অধ্যায় যদি পড়ে আসো বীজগণিত, এখানে টপিকগুলো দেখে নিবে যে কোন কোন টপিকগুলো আছে। এখানে কিন্তু যে অধ্যায়গুলো দেওয়া আছে তার মধ্যে আমি বলে দিই এখানে কিছু টপিক মিসিং রয়েছে, সব টপিক তোমাদের পড়তে হবে না। তারপর তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায়, যেটা হলো তোমাদের জ্যামিতি অংশ পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায়ের পরে দেখো এখানে তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এই অধ্যায়গুলো নাই। তো এরপরে তোমাদের পড়তে হবে সপ্তম অধ্যায় অসীম ধারা, মোটামুটি সহজ সাবজেক্ট অধ্যায়গুলো তারা রেখেছে।
মানে তোমাদের জটিলতা যদি ভুক্ত না হয়। তারপর অষ্টম অধ্যায় যেটা হলো তোমাদের ত্রিকোণমিতি, মোটামুটি এটা আগে থেকে পড়ে এসছো। তারপর তোমাদের পড়তে হবে নবম অধ্যায়। নবম অধ্যায় তোমাদের ত্রিকোণমিতিতে সূচক ও লগারিদম। নবম অধ্যায়ে তোমাদের সূচক ও লগারিদম, মানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে প্রায় সেমই রয়েছে, তেমন কোনো আলাদা তেমন কিছু নেই। তারপর তোমাদের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, এই সম্পর্কে অলরেডি 9-এ হয়তো ধারণা পেয়ে গেছো। তারপর একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এটা তোমাদের 9-এ ছিল। স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত অধ্যায় ছিল 6 নম্বর অধ্যায়ে। তো এর পরবর্তী ভাবে দেখো একাদশের পরে এখানে বেশ অধ্যায় মিসিং আছে। একাদশের পরে সরাসরি 14 অর্থাৎ চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এ হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস উচ্চতর গণিত। তো আমি এই ক্লাসে চেষ্টা করেছি তোমাদের সায়েন্স আর্টস কমার্সের কম্পালসরি সাবজেক্টগুলো দেখানোর পাশাপাশি সায়েন্সের সাবজেক্টগুলো দেখিয়ে দিয়েছি। আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলো যদি দেখাতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে এবং ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। তো আর্টস এবং কমার্সের বাকি বিষয়গুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে বাকি লিঙ্কটা পেয়ে যাবা আর্টস এবং কমার্সের আলাদা আলাদা। সেক্ষেত্রে তোমরা বাকি সাবজেক্টগুলো সেই জায়গা থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? দেখ, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।